ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। দেখলে তো ঋষি, একটু আগে কি যেন বলছিলে না, আমি কি কি সুপারস্টার, দেখলে আমি কিরকম সুপারস্টার। আরে আয়ুষ, এদের কথা ছাড়ো তো। এরা তুমি না আমাকে ঠিক ঠিক বাচ্চাদের মতো কনসোল করছো। আমার এটা দরকার নেই ঋষি, আমি সেলফ কনসোলিং করতে পারি। আচ্ছা তুতুল, তোমাকে যে বললাম সামনাসামনি সরাসরি ঋষিকে একটা থ্যাঙ্কস জানাতে, কই তুমি জানালে না তো? না মানে কিসের জন্য থ্যাঙ্কস জানাবে? আমার যা বলার আমি মঞ্চে বলে দিয়েছি। আয়ুষ, যে এই লাইফটাকে স্বীকারই করে না তার কাছ থেকে থ্যাঙ্কস জানার কোনো আগ্রহ বা প্রয়োজন কোনটাই আমার নেই। তুমি কি চাও তুতুল আবার সিনেমা করুক, তাই তো? আমি চাওয়ার কে বলো তো? আমার চাওয়ায় কি কিছু হবে? হওয়া তো উচিত। দেখো ঋষি, একদিন যখন তুতুলের চারদিকটা অন্ধকার ছিল তখন তুমি ওকে আশার আলো দেখিয়েছিলে। আজ ওর জীবনটাই তো তোমার জন্য ফিরে পাওয়া, তাই তোমার কথার একটা আলাদা গুরুত্ব তো থাকা উচিত। আয়ুষ, আমাদের এখন বাড়ি যাওয়া উচিত। আর আমি কোনো কাঠের পুতুল নয় যে যে আমাকে যা করতে বলবে আমি সেটাই করব। যদি আমার বেঁচে থাকাটা এরকম একটা ঋণ হতে পারে, তাহলে মরে গিয়ে আমি সেই ঋণ শোধ করতে পারি। কিন্তু সিনেমা আমি আর কখনোই করব না, আর ঋষির সঙ্গে তো কখনোই নয়। থ্যাঙ্কস ফর ইউর স্টেটমেন্ট। আশা করি কাগজে ইন্টারভিউ চাইলে এই কথাগুলোই বলবে। তুমি যে সৎভাবে তোমার মনের কথাগুলো জানিয়েছো সোহা, এটা শুনে আমি খুব খুশি হলাম। আচ্ছা আয়ুষ, আমি আর সময় দিতে পারছি না গো, এখনো কয়েকজন আমার ইন্টারভিউ নেওয়ার জন্য ওয়েট করছে, সো আই হ্যাভ টু গো। ওকে, বাই। ঋষি, ঋষি দেখো প্লিজ তুতুলের উপর রাগ করো না। আমি কারো উপরে রাগ করিনি আয়ুষ। আমার আর অন্তত আমার সিনেমার হিরোইনের সঙ্গে যে আমার রাগ অনুরাগের সম্পর্ক নয়, এই কথাটা আমি তোমাকে শেষবারের মতো জানিয়ে দিলাম। আশা করি ভবিষ্যতে এই একই কথা আমাকে আর রিপিট করতে হবে না। ওকে, বাই। হাসছো কেন তুমি এরকম অদ্ভুত ভাবে? তুমি বুঝবে না তুতুল, সত্যি আমার খুব হাসি পাচ্ছে। এত ভালো একজন ডিরেক্টর, এত ইন্টেলেকচুয়াল একজন মানুষ, আসলে কি ছেলে মানুষ। তুতুল, শুয়ে আছো যে, শরীর খারাপ? না, একদমই না, আমি একদম ঠিক আছে, আমার একটু শরীর খারাপ না। তো তোমরাই তো আমাকে উঠতে দেখলে না কত রকম কথা বলো, কত বকো আমাকে, বলো আমার নাকি ওঠা চলা করাই বারণ, আমি নাকি বড্ড বেশি হাঁটাচলা করি, তোমরাই তো বারণ করো। তাই আমি ঠিক করেছি যে আমার যে কদিন বাকি আছে আমি সে কদিন সত্যি সত্যি শুয়েই থাকবো এবার। গুড ডিসিশন। হ্যাঁ, তোমার তো ভালোই লাগবে আমি শুয়ে থাকি। আচ্ছা আমাকে একটা কথা বলো, আমি তো একটা সুস্থ মানুষ, আমার তো কিছু হয়নি, তো এভাবে দিনের পর দিন শুয়ে থাকতে ভালো লাগে? বলো, সেটা কি সম্ভব? আর তো মাত্র কয়েকটা দিন, তো কয়েকটা দিন একটু কষ্ট করো,
দেখো, ওর আসার জন্য তোমাকে একটু তো কষ্ট করতেই হবে। তুমি যে ওর মা, আমি তো এখন আর কিছু করতে পারছি না। দেখবে ও আসুক, তারপর আমি তোমাকে আর কিছু করতেই দেবো না। ওকে নিয়ে আমি রাত জাগবো। আমি কিন্তু ওকে নার্সের কাছে খেতেও দেবো না, ওকে আমি নিজে হাতে খাওয়াবো। আমরা জানো তো কোনোদিন নার্সের হাতে বড় হয়নি, মা নিজে হাতে সামলেছে পুরোটা। তোমার কি মনে হয় আমি ওগুলো করতে পারবো না? আমি ওসব নাচ টাচ কিচ্ছু রাখবো না। জানো তো মনে মনে ভাবছিলাম ঈশ্বর হয়তো একদিক দিয়ে নেয়, একদিক দিয়ে দেয় না। যেমন এখন আমার ক্যারিয়ারের খুব খারাপ সময় যাচ্ছে। খারাপ কেন, এখন আমার ক্যারিয়ার কিছু নেই বললেই চলে। আর ঠিক এই সময় ও আমাদের জীবনে আসছে। কেন জানি না, আমার সবসময় মনে হচ্ছে যেন ও আসলেই সবকিছু উল্টে যাবে। ওর ভয়ে আমি আমার ক্যারিয়ারে আবার শীর্ষে পৌঁছাতে পারবো। হ্যাঁ, আমি তো অপয়া, আমার পয় তো আর কিছু হলো না। তবু যদি ওর পয় কিছু হয়, তবু আমার মুখ থাকবে একটু হলেও। তোমার সঙ্গে না কথা বলা যায় না, তুমি সব কথা এমন ভাবে ধরো। আমি কি একবারও বলেছি তুমি অপয়া? তুমি যদি অপয়া হতে তাহলে আমি আমার নিজের জীবনে ঝুঁকি নিয়ে তোমাকে বাঁচাতে যেতাম। তুতুল, তুমি আমার জীবনের সব থেকে পয়া মানুষ। না, তবু তো বললে যে ওর পয় নাকি তোমার জীবনটা ঘুরে যাবে, তাই বলতাম। যদি বলেও থাকি, ও তো তোমারই একটা অংশ। তুমি তোকে আনছো এই পৃথিবীতে, তোমার জন্যই তোকে আমি আমার জীবনে পাচ্ছি। এর থেকে বড় উপহার আমার জন্য আর কিচ্ছু হতে পারে না। তো আয়ুষ, জানো আমার না মাঝে মাঝে সত্যি খুব ভয় করে। কিসের ভয়? কোনো ভয় নেই। ডক্টরবাবু চেক করে সব বলেছেন যে কোনো ভয় নেই, সব ঠিক আছে। তবু আয়ুষ, আমার জীবনের সবকিছুতেই এত বাধা। তো একটা সময় সত্যি মনে হয় যে হয়তো ওর জন্মতেও আমার। খবরদার তো, এই প্রসঙ্গটা নিয়ে আমি কোনো নেগেটিভ আলোচনা শুনতেও চাই না, আর আমি করতেও চাই না। আমি আমার জীবনের সমস্ত পরাজয়গুলোকে মেনে নিচ্ছি, শুধু ওর আশার দিকে তাকিয়ে। আমি আমার জীবনের সমস্ত পরাজয়গুলোকে মেনে নিচ্ছি, শুধু ওর আশার দিকে তাকিয়ে। এখন যদি তুমি এইগুলো নিয়ে এইসব নেগেটিভ কথাগুলো বলতে থাকো, তাহলে কিন্তু আমি সাইকোলজিক্যালি আপসেট হয়ে পড়বো। তো প্লিজ আমাকে আমার মনের চোটটা একটু রাখতে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি। তো আমি তোমাকে কথা দিচ্ছি, ও এই পৃথিবীতে এলে আমি আমার ক্যারিয়ার নিয়ে এত লাফালাফি করবো না। তখন তুমি যদি তোমার ক্যারিয়ার করতে চাও, আমি তোমাকে সুযোগ করে দেবো। তার মানে? দেখো, তোমার ছবিটা তো খুব ভালো হয়েছে, লোকজন এত ভালো বলছে, খবরের কাগজে এত ভালো ভালো রিভিউ বেরিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস যে এই ছবিটার পর লোকজন নিশ্চয়ই তোমার খোঁজ করবে। আর তুতুল, অডিয়েন্সের দাবি মেটানোটাও কিন্তু পারফর্মারের একটা দায়িত্ব। বারবার কেন এক কথা বলছো আয়ুষ? আমি পারফর্মার নই। হয়তো ঋষি তোমাকে পারফর্মার বানিয়েছে। তুমি যে একটা পারফর্মার নয়, এখন এই কথাটা কোনো মতেই বলা যায় না তুতু। তুমি এখন একটা স্রোতের মধ্যে পড়ে গেছো, এটা অস্বীকার করা যায় না। আয়ুষ, তুমি সেদিন থেকে কি সব বলে যাচ্ছ, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি তো জানো আয়ুষ, আমি ঘর সংসার চেয়েছিলাম, আমি তোমাকে জড়িয়ে থাকতে চেয়েছিলাম। তুমি তোমার ক্যারিয়ার করবে, তুমি বাইরে থেকে সব কাজগুলো করবে, আর আমি শুধু ভেতর থেকে তোমাকে সাহায্য করব। শুধু এইটুকুই চেয়েছিলাম আয়ুষ। তবু কেন তুমি বারবার আমাকে ওই জীবনে হাতছানি দাও? আয়ুষ, আমি যেদিন ওই সিনেমাটা করেছিলাম, সেদিন আমার হাতে কোনো উপায় ছিল না, আমি বাধ্য ছিলাম। ওটা করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কিন্তু আজ আমি বাধ্য নই, আর আমি ভাবিও না ওসব কোনো কথা নেই। তবে কেন তুমি বারবার আমাকে ওই জীবনের কথা বলো আয়ুষ? আজ তোমার একটা কথা বলছি তুতু, মনে রেখো, যেদিন মিলবে সেদিনকে তুমি আমায় বলো।
মানুষ সবসময় যেটা চায় সেটা হয় না, কখনো কখনো উল্টোটাও হয়, আর সেই উল্টোটাকেও আমাদেরকে মেনে নিতেই হয়। মানে মানে কিছু না, আমি জীবনে সিনেমা ছাড়া কোনো কিছু করবো আমি কখনো ভাবিনি তো। একটা দিনও আমার সিনেমা ছাড়া কাটবে এটা আমি কখনো ভাবতেও পারতাম না। তখন স্রোতের মতো ছবি ছিল আমার হাতে, কাজ কাজ আর কাজ, আর তার সঙ্গে পাল্লা দিয়ে খ্যাতি আর অর্থ। আজ আজ আমার হাতে কিছু নেই, না আছে টাকা, না আছে খ্যাতি, না আছে ছবি। আমার এই জীবনটা মেনে নিতে কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, কিন্তু এটাই আমাকে মেনে নিতে হচ্ছে। কিন্তু আলটিমেটলি ঠিক তেমনি ভাবে তোমার হয়তো ক্যারিয়ারের দিকে কোনো মন ছিল না, তুমি হয়তো কোনোদিন ভেবেও দেখোনি তোমাকে ক্যারিয়ার করতে হতে পারে, কিন্তু ঈশ্বর যদি চান তুমি আমি কি করতে পারি তো তিনি চেয়েছেন তুমি এক্সপ্লোর করো, আর তাই ঘটনাচক্রে তুমি ছবিটা করতে বাধ্য হয়েছ। আর দেখো দেখো তোমার প্রথম ছবি সুপারহিট।